আচ্ছা, একবার ভাবুন তো আপনার এতদিনের কষ্টের সব একাডেমিক সার্টিফিকেট যদি হুট করে হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। ঠিক এই সাধারণ কিন্তু ভীতিকর সমস্যাটারই একটা দারুণ ডিজিটাল সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। আর সেটার নাম হলো ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি বা এনএডি। এই প্রশ্নটা শুনলেই কিন্তু মনে একটা ধাক্কা লাগে, তাই না? বছরের পর বছরের পরিশ্রমের ফল, আমাদের মার্কশিট, আমাদের ডিগ্রি সার্টিফিকেট, এগুলো যদি হাতের নাগালের বাইরে চলে যায়, এর চেয়ে বড় দুশ্চিন্তা আর কি হতে পারে? আর সত্যি বলতে এই ঝুঁকিটা কিন্তু সবসময়ই থেকে যায়। দেখুন, কাগজের সার্টিফিকেটের সমস্যা তো একটা না, অনেক। প্রথমত, এগুলো হারিয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, এমনকি পানিতে ভিজে নষ্টও হয়ে যেতে পারে। তার উপর আছে জালিয়াতির ভয়। আর কোথাও জমা দিলে সেই ভেরিফিকেশন প্রসেস এত ধীর যে অপেক্ষা করতে করতে বিরক্তি চলে আসে। আর ডুপ্লিকেট তোলার খরচ আর ঝামেলার কথা তো বাদই দিলাম। তো এই সব ঝামেলার একটা পাকাপাকি সমাধান হিসেবেই ভারত সরকার নিয়ে এসেছে এক চমৎকার ব্যবস্থা। এর নাম ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, সংক্ষেপে এনএডি। এটা আমাদের সার্টিফিকেট সুরক্ষিত রাখার পুরো ধারণাটাই বদলে দিচ্ছে। খুব সহজ করে বললে এনএডি হলো একটা ডিজিটাল ভল্ট বা বলতে পারেন একটা অনলাইন লকার। এখানেই আপনার সমস্ত একাডেমিক অ্যাওয়ার্ড মানে মার্কশিট, ডিগ্রি, ডিপ্লোমা সবকিছু ডিজিটাল ফরম্যাটে জমা থাকে। আর যেহেতু এটা সরকার নিজে চালাচ্ছে, তাই এর সুরক্ষা আর বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো সন্দেহের জায়গায় নেই। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু দারুণ সোজা। প্রথমে আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আপনার সার্টিফিকেটগুলো ডিজিটালভাবে এনএডিতে আপলোড করে দেয়। এরপর সেগুলো ওই ডিজিটাল ভল্টে সারা জীবনের জন্য সুরক্ষিত থাকে। আর তারপর আপনি ডিজিলকার অ্যাপের মাধ্যমে যখন খুশি, যেখানে খুশি নিজের সার্টিফিকেট দেখতে বা শেয়ার করতে পারবেন। আর কেউ যদি যাচাই করতে চায়, সেটাও হয়ে যাবে কয়েক সেকেন্ডে অনলাইনে। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই শক্তিশালী প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে সেটা একটু জেনে নিই। এর প্রধানত 3টে লক্ষ্য। প্রথমত, নিরাপত্তা, মানে সার্টিফিকেটগুলোকে এমনভাবে ডিজিটালি সেভ করে রাখা যাতে সেগুলো কোনোদিন নষ্ট না হয় বা হারিয়ে না যায়। দ্বিতীয়ত, সহজলভ্যতা, অর্থাৎ যখনই দরকার পড়বে যেন এক ক্লিকে হাতের কাছে পাওয়া যায়। আর সবশেষে সত্যতা নিশ্চিত করা। এর ফলে জাল সার্টিফিকেট বানানোর যে কারবার, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন কথা হলো, এই সিস্টেমটা থেকে কারা লাভবান হচ্ছে? উত্তরটা হলো, শুধু ছাত্রছাত্রীরাই নয়, বরং পুরো শিক্ষা আর চাকরির জগতের সাথে জড়িত প্রায় সবাই এর থেকে সুবিধা পাচ্ছে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ছাত্রছাত্রীরা পাচ্ছে একটা ট্যাম্পার প্রুফ ডিজিটাল সার্টিফিকেট, যা নকল করা অসম্ভব। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাগজের কাজ কমছে, খরচ বাড়ছে। আর যারা চাকরি দেন মানে নিয়োগকর্তারা, তারা এখন অনেক দ্রুত আর নির্ভুলভাবে যে কোনো প্রার্থীর যোগ্যতা যাচাই করে নিতে পারছেন। মানে সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন। এত কিছু শোনার পর এখন মনে সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আসছে সেটা হলো, আচ্ছা, আমার একাডেমিক রেকর্ডগুলো কি এনএডিএ পাওয়া যাবে? এই প্রশ্নটা কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে। আর এর উত্তরটা ঠিকভাবে জানা খুব দরকার, না হলে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে। চলুন তাহলে এর আসল উত্তরটা কি সেটা জেনে নেওয়া যাক। আসল কথাটা হলো, আপনার সার্টিফিকেট এনএডিতে পাওয়া যাবে কি না সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের উপর। মানে আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যদি আপনার রেকর্ডগুলো ডিজিটালভাবে আপলোড করে, তবেই আপনি সেগুলো দেখতে পাবেন। সরকার নিজে থেকে কোনো রেকর্ড আপলোড করে না। এই উদাহরণটা দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একজন ছাত্র 2022 সালে সিবিএসই থেকে পাশ করেছে। যেহেতু সিবিএসই বোর্ড তাদের সব রেকর্ড এনএডিএ আপলোড করে দিয়েছে, তাই সে ডিজিলকারে নিজের মার্কশিট সাথে সাথেই দেখতে পাচ্ছে। কিন্তু আরেকজন ছাত্র, যে হয়তো 2012 সালে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, সে হয়তো কিছুই দেখতে পাচ্ছে না। কারণটা সহজ, তার ইউনিভার্সিটি এখনও 2012 সালের রেকর্ড আপলোড করেনি। তাহলে মূল কথা কি দাঁড়ালো? এনএডি আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটা স্বচ্ছ এবং বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগকর্তা সবার জন্য কাজটাকে অনেক সহজ আর নির্ভরযোগ্য করে তুলছে। এক কথায়, এটা ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা সুরক্ষিত ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবুন তো, যখন যে কোনো একাডেমিক সার্টিফিকেট মুহূর্তের মধ্যে যাচাই করা সম্ভব হবে, তখন আমাদের পড়াশোনা আর চাকরির দুনিয়ায় আর কি দারুণ পরিবর্তন আসতে পারে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।